দর্শক, কল্পনা করুন বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ গড়ার লড়াইয়ে হঠাৎ করেই যুক্ত হচ্ছে বিদেশে বেড়ে ওঠা একঝাঁক তরুণ তারকা, যারা লাল সবুজের জার্সি গায়ে চাপিয়ে দেশের জন্য লড়তে প্রস্তুত। অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে শুরু হওয়া প্রাথমিক ক্যাম্পে এবার আসছে একের পর এক চমক, আর সেই চমকের কেন্দ্রে প্রবাসী ফুটবলাররা। শুরুতে বলা হয়েছিল 4 জন, কিন্তু শেষ পর্যন্ত সংখ্যাটা বেড়ে দাঁড়াচ্ছে 7। হ্যাঁ, 7 জন প্রবাসী ফুটবলার একসাথে যোগ দিচ্ছেন বাংলাদেশ দলে, যা বদলে দিতে পারে পুরো দলের শক্তি, গতি আর আত্মবিশ্বাস। তাহলে কারা আসছেন, কিভাবে বদলাবে দলের চেহারা, আর এই তরুণরাই কি এনে দিতে পারে নতুন ইতিহাস? চলুন জেনে নেই বিস্তারিত। গত 30 জানুয়ারি থেকে 32 সদস্যের একটি প্রাথমিক দল নিয়ে শুরু হয়েছে অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি ক্যাম্প। লক্ষ্য একটাই, দক্ষিণ এশিয়ার মঞ্চে শক্তিশালী দল গড়ে শিরোপা লড়াইয়ে নামা। শুরুতে ধারণা ছিল অন্তত 4 জন প্রবাসী ফুটবলার ক্যাম্পে যোগ দেবেন, কিন্তু বাস্তবতা তার চেয়েও বেশি আশাজনক। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ফাহাদ করিনু নিশ্চিত করেছেন, 4 জন নয়, এই ক্যাম্পে যোগ দিচ্ছেন 7 জন প্রবাসী ফুটবলার, অর্থাৎ প্রত্যাশার চেয়ে প্রায় দ্বিগুণ শক্তি পাচ্ছে দল, যা নিঃসন্দেহে কোচিং স্টাফের পরিকল্পনায় বড় পরিবর্তন আনবে। এই তালিকায় আছেন এমন কিছু নাম যারা ইতোমধ্যেই ট্রায়ালে নিজেদের প্রমাণ করেছেন। বিশেষ করে জুন মাসে ট্রায়াল দিতে এসে নজর কাড়েন বিতাশাক চাকমা। তার গতি, বল কন্ট্রোল আর আক্রমণাত্মক মানসিকতা কোচদের মুগ্ধ করেছে, ফলে এবার তাকে ঘিরে বাড়ছে প্রত্যাশা। শুধু তিনি নন, আরও কয়েকজন বিদেশে বেড়ে ওঠা ফুটবলার নিজেদের স্কিল আর আধুনিক ফুটবল জ্ঞান দিয়ে দলের মান বাড়াতে পারেন কয়েক ধাপ। এদিকে সামনে জুন উইন্ডোতে বাংলাদেশ জার্সিতে দেখা যেতে পারে আমেরিকান প্রবাসী 2 ফুটবলার ডিকলেন সুলিভান ও রোনাল্ড সুলিভানকেও। তাদের অন্তর্ভুক্তি হলে মিডফিল্ড ও আক্রমণ ভাগে বাড়বে গতি এবং টেকনিক্যাল শক্তি, যা আন্তর্জাতিক মানের ফুটবলে খুবই গুরুত্বপূর্ণ। প্রবাসী ফুটবলারদের নিয়ে এটি নতুন কিছু নয়, এর আগেও ইতিবাচক উদাহরণ আছে। অনূর্ধ্ব-19 সাফ চ্যাম্পিয়নশিপের মূল দলে খেলেছিলেন আব্দুল কাদির, যিনি ইতালি থেকে নিজের খরচে দেশে এসে দলে যোগ দিয়েছিলেন। দেশের জন্য খেলার সেই আবেগই প্রমাণ করে লাল সবুজের জার্সি শুধু একটি পোশাক নয়, এটি গর্ব, এটি পরিচয়। এবারও একই দৃশ্য। যদিও ক্যাম্পে থাকা খাওয়ার দায়িত্ব নিচ্ছে বাফুফে, তবে আসা যাওয়ার খরচ বহন করতে হচ্ছে ফুটবলারদের নিজেদেরই। তবুও তাদের আগ্রহে কোনো ঘাটতি নেই, কারণ দেশের হয়ে খেলার স্বপ্নের দাম টাকার চেয়ে অনেক বেশি। দিন দিন বাংলাদেশ ফুটবলে প্রবাসী ফুটবলারদের উপস্থিতি বাড়ছে, আর তারা শুধু সংখ্যা বাড়াচ্ছেন না, মাঠেও দারুণ পারফরমেন্স দেখিয়ে পার্থক্য গড়ে দিচ্ছেন। হামজা, সুমিট, ফাহমিদুলদের মতো ফুটবলাররা ইতোমধ্যেই প্রমাণ করেছেন বিদেশে বেড়ে ওঠা অভিজ্ঞতা আর আধুনিক ট্রেনিং বাংলাদেশ দলকে নতুন উচ্চতায় নিতে পারে। সর্বশেষ সংযোজন জায়ান আহমেদও নিজের দক্ষতায় সবাইকে মুগ্ধ করেছেন। তাই এবার দৃষ্টি বিতাশাক চাকমা ও নতুনদের দিকে। তারা যদি নিজেদের সেরাটা দিতে পারেন, তাহলে অনূর্ধ্ব-20 দল হতে পারে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী, বেশি আত্মবিশ্বাসী। সব মিলিয়ে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে শুধু একটি টুর্নামেন্ট নয়, এটি হতে যাচ্ছে নতুন প্রজন্মের ফুটবলারদের নিজেদের প্রমাণের মঞ্চ। প্রবাসী ও স্থানীয় প্রতিভার মিশলে তৈরি এই দল কি পারবে বাংলাদেশের ফুটবলের নতুন অধ্যায় লিখতে? তারা কি আনতে পারবে কাঙ্ক্ষিত সাফল্য? সেই উত্তর মিলবে মাঠে। তবে একটা কথা নিশ্চিত, এই তরুণদের চোখে এখন একটাই স্বপ্ন, দেশের পতাকা উড়ানো। আর সেই স্বপ্নই হতে পারে বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় শক্তি। তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ এই দলটিই হয়তো উপহার দেবে আমাদের পরবর্তী ফুটবল নায়ক।